আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং যে ইতিহাস অনেকেই আমরা জানি না, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যার মৃত্যুর পরে আজকে জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে আওয়ামী লীগের অনুসারীরা যে ঘটনা ঘটালেন, সেই ঘটনা একটা নতুন ইতিহাস তৈরি করল। আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা, চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র নেতাদের মধ্যে সর্বশেষ তিনিই বেঁচে ছিলেন। তার মৃত্যু চট্টগ্রামের মানুষকে, সর্বস্তরের মানুষকে কাঁদিয়েছে। এর একটা অভূতপূর্ব দৃশ্য। এর আগে প্রফেসর ইউনূস সরকারের আমলে কারাগারে নির্যাতন করে, এমনকি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর পরেও যার হাতে হ্যান্ডকাপ দেখা গেছে, সেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। তার মৃত্যুর পরে আমরা দেখেছি হবিগঞ্জে তা জানা যায় যেন লোকজন না হয়, মাইক যেন বাজানো না হয়, মাইকিং যেন করা না হয়, দ্রুত 5 মিনিটের মধ্যে জানাজা শেষ করে যেন তাকে দাফন করা হয়। এই ধরনের নানা বিধি নিষেধ আরোপ করার চেষ্টা করেছিলেন প্রফেসর ইউনূস। তার ভয় ছিল যে ওই জানাজাতে লক্ষ লক্ষ মানুষের আবির্ভাব ঘটবে এবং প্রফেসর ইউনূসের জন্য ওটা বিপজ্জনক হবে। কিন্তু কোনো কিছুতেই জনগণের জোয়ার সেখানেও ঠেকানো যায়নি। অনেক চেষ্টা প্রফেসর ইউনূস করেছে, কিন্তু এই ক্ষেত্রে বিএনপি কোনো ধরনের কোনো নেগেটিভ চেষ্টা করেনি। বরং বিএনপির চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, ডক্টর শাহাদাত, তিনি নিজে এই জানাজায় অংশগ্রহণ করেছেন, মিডিয়াতে বক্তব্য দিয়েছেন, বলেছেন তিনি একটি দলের রাজনীতি করলেও চট্টগ্রামের রাজনীতিতে, চট্টগ্রামের উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বহু কথা বলেছেন। কি ঘটলো আজকে চট্টগ্রামে? এটা কি ঘটার কথা ছিল? এই আওয়ামী লীগের কোনো নেতার মৃত্যু যদি হয় তাহলে তাদের কি পরিণতি হবে, এরকম বক্তব্য আমরা কি শুনেছি প্রফেসর ইউনূসের আমলে। চলুন একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, এর পরবর্তীতে তাহলে কি হতে চলেছে সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধান প্রণয়ন কমিটি, সেই কমিটির অন্যতম একজন। সংবিধান প্রণয়ন কমিটির বেঁচে থাকা সদস্যদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। ডক্টর কামাল হোসেন নিজে এখনও বেঁচে আছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এখনও বেঁচে আছেন, কিন্তু অনেকেই মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন। সর্বশেষ যোগ হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার মৃত্যু পরবর্তী সময়ে অনেক আলোচনা ছিল যে জানাজা ওপেন হতে দেয়া হবে কিনা, জানাজা যদি ওপেনলি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের আমদানি হবে। সেই ব্যাপারগুলো কিন্তু অবশেষে প্রমাণিত হলো। যে ভিডিওটা আপনারা দেখে শুরু করলেন, সেই ভিডিওর একেবারে ভেতরে যদি যাই, আপনাদেরকে আমরা যদি একটা ছবি শুধু দেখাতে চেষ্টা করি, সেই ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে মানুষের কি পরিমাণ ঢল নেমেছিল আজকে, এবং সেখানে ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের আমদানি হয়েছিল, কয়েক লক্ষ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছেন। এই ছবি বলে দেয় যে একটা বড় জায়গায় লোকারণ্য হয়েছে। আশেপাশের বিল্ডিং, রাস্তাঘাট, কোনো কিছুতে পা ফেলার কিংবা দম ফেলার কোনো জায়গা নেই। এবং দেখলাম যে এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, লাশবাহী যে গাড়ি, সেই গাড়ি নিয়ে যে যাত্রা, সেই যাত্রা মিছিলে পরিণত হলো। সেই যাত্রা থেকে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হলো, জয় বাংলা সহ অনেক এবং শেখ হাসিনার নামেও স্লোগান দেয়া হলো। গণমাধ্যমগুলোও খবর করেছে, বাংলাদেশের সব গণমাধ্যমে এটা
ফলাও করে প্রচার করা হয়েছে। ভিডিও, ছবি, নিউজ সব কিছুই প্রচার করা হয়েছে। আমরা যদি কালের কণ্ঠের এই একটা ছবি দিয়ে এই ফটোকার্ডটা দেখি, সেখানে বলছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়। এটা যখন তারা বলছে, তখন আমরা বাংলা ট্রিবিউনের ভেতরের নিউজে যদি ঢুকি, তাহলে বলা হচ্ছে যে বাদ আসর তাকে চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল 11টায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরায়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 3টি জানাজা হয়েছে এবং 3টি জানাজাতেই লোকে লোকারণ্য হয়েছে, মানুষের ঢল থামানো যায়নি। জানাজায় অংশ নিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, পাশাপাশি আওয়ামী লীগের নেতারা জানাজায় অংশগ্রহণ করেছেন। সেখানে জানাজা, অ্যাম্বুলেন্স এবং পদযাত্রা সব কিছু মিলিয়ে স্লোগান উঠেছে মোশাররফ, বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই স্লোগানও আমরা দিতে দেখেছি। বহু ভিডিও আমাদের চোখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, সবগুলো দেখানোর তার প্রয়োজন নেই, আপনারা হয়তো ইতিমধ্যেই সেগুলো দেখেছেন। নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সটি মিরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জানাজায় অংশ নিয়ে ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রামের মেয়র এবং তিনি বিএনপির মানুষ, বিএনপির লোক, তিনি কি বলছেন দেখুন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির এক অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তি। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তার বিধি আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এই বক্তব্য যখন বিএনপির এই সিটি মেয়র দিচ্ছেন, তখন এর আগে প্রফেসর ইউনূসের আমলে যে সেটা হয়তো তখনকার বাস্তবতায় কথাটা ঠিকও ছিল, কারণ 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এরকম মনেই হচ্ছিল, ব্যারিস্টার ফুয়াদরা তো এরকম কথা বলবেনই যে আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে গোসল করার সাবান খুঁজে পাওয়া যাবে না, কাফনের কাপড় খুঁজে পাওয়া যাবে না, তার খাটিয়া ধরার লোক 4 জন খুঁজে পাওয়া যাবে না, জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যাবে না, দাফন করার লোক খুঁজে পাওয়া যাবে না, এরকম বক্তব্য তাদের মুখে শুনেছি। ব্যারিস্টার ফুয়াদ কি বলেছিলেন এই ব্যাপারে একটু আপনারা শুনে আসুন, তাহলে আপনারা রিকল করতে পারবেন ব্যাপারটা। এই যে ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যের পরের বাস্তবতা আমরা দেখলাম এর আগে নুরুল মজিদ হুমায়ুন, হবিগঞ্জের সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, তার মৃত্যুতে আমরা লক্ষাধিক মানুষের সমাগম দেখেছি। আজকে চট্টগ্রামে বিশেষ করে এই মোশাররফ হোসেনের জানাজায় যে দৃশ্য দেখলাম, ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্যের ঠিক উল্টা চিত্রটা আমরা দেখলাম। এই উল্টা চিত্র কেন হলো এখন, এটাই তো বড় প্রশ্ন। এই উল্টা চিত্র, এটাকে উল্টা চিত্র কেন বলছে? 2024-এর 5 আগস্টের পতনের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা এত কমে যায়, তখন মনে হতেই পারে যে কারো, এবং অতি উৎসাহী ব্যারিস্টার ফুয়াদরা তো মনে করবেনই যে আওয়ামী লীগের কোনো নেতা যদি মারা যান তাহলে তার গোসলের সাবান পাওয়া যাবে না। এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাকে জেলে রাখা হয়েছিল, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার ছেলে বলছে আজ চট্টগ্রামবাসীর জন্য অনেক কষ্টের দিন, দীর্ঘদিন আইসিইউতে থাকার পরে তিনি মারা গেছেন। জানাজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ছিল, তারা কোনো বাধা দেয়নি। প্রকাশ্যে রাস্তায় জয় বাংলা, শেখ হাসিনা, এইসব অনেক মিছিল হয়েছে এবং সেই মিছিল আমরা দেখেছি যে লক্ষাধিক মানুষের মিছিলে পরিণত হয়েছে। হ্যাঁ, অনেকেই হয়তো এর মাঝে আওয়ামী লীগের নাও থাকতে পারেন, কিন্তু যে মিছিল চলছিল সেই মিছিলে পেছনে পেছনে হাঁটা মানে তো মিছিলের অংশীদার হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে বলাই যায় যে 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী লীগের সব থেকে বড় মিছিলটা দেখা গেল আজকে চট্টগ্রামে। তাকে আমরা দেখেছিলাম যে 2024 সালের 5 আগস্ট তিনি
আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে গ্রেপ্তার হয়েছিলেন এবং প্রফেসর ইউনূসের আমলে তাকে চিকিৎসা দেওয়া হয়নি ঠিকভাবে। শেষ পর্যন্ত তার অবস্থা অনেক খারাপ হলে আদালত এই তো কিছুদিন আগে বিশেষ বিবেচনায় তাকে জামিন দেন এবং জামিনের পরে তিনি হাসপাতালেই ছিলেন, হাসপাতালে থাকা অবস্থায় জামিন দেন এবং হাসপাতালের আইসিইউতে থেকে তিনি মৃত্যুবরণ করলেন। যে কথা বলছিলাম যে 2024-এর 5 আগস্টের পতনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আজকের এই পরিস্থিতিতে ব্যাপারটা আসলো কিভাবে। যে সময় ব্যারিস্টার ফুয়াদরা মনে করছিলেন যে গোসলের সাবান খুঁজে পাওয়া যাবে না, গোসল করানোর লোক খুঁজে পাওয়া যাবে না, সেখানে একজন মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী, তার মারা যাওয়ার পরে এরকম লক্ষ লক্ষ মানুষের জমায়েত, এটা কি বার্তা দেয়? এটা এই বার্তায় দেয় যে আওয়ামী লীগের অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, যে অভিযোগগুলো করছি আমরা, অতিমাত্রায় অভিযোগ করছি হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেগুলোর অস্তিত্ব তো রয়েছে, বহু অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু সেই অভিযোগের পরে যে সরকারটা এসেছিল, প্রফেসর ইউনূস সরকার, তারা কোনোভাবেই আওয়ামী লীগের চাইতে বেটার কোনো শাসন এই জাতিকে উপহার দিতে পারেনি, বরং আরও বেশি বড় ধরনের দুঃশাসন তৈরি করেছে এবং নজিরবিহীন হিংসা বিদ্বেষের চাষাবাদ করেছে এবং অরাজনৈতিক সরকার হলেও রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। প্রফেসর ইউনূস যেন পণ করে এসেছিলেন যে শেখ হাসিনা আমাকে আদালতে 6 তলায় সিঁড়ি দিয়ে উঠতে বাধ্য করেছে, ওই যে আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম আর সিঁড়ি দিয়ে নেমেছিলাম, এই নির্যাতনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। সেরকম পণ করেই তিনি হয়তো বসেছিলেন, সেই কারণেই এই হিংসা বিদ্বেষের চাষাবাদটা করেছিলেন। যে কারণেই হয়েছে কি, যে জনগণের মধ্যে একটা ধারণা হয়েছে যে আওয়ামী লীগের খারাপ শাসন থেকে আমরা মুক্তি পেলাম কোথায়? আওয়ামী লীগের শাসন যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমরা ভালো শাসন তৈরি করলে কোথায়? এটা একটা বড় প্রশ্ন। এবং যেভাবে নির্যাতন করা, বিরোধী মতকে নির্যাতন করা, সেই ব্যাপারগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তার সঙ্গে মিলে যায় শুধু না, বরং 10 গুণ 100 গুণ বেশি হিসেবে দৃশ্যমান হয়। এই কারণেই মূলত ঘটনাটা ঘটেছে 24-এর 5 আগস্টে পতনের পরে ব্যারিস্টার ফুয়াদরা যখন মনে করছিলেন যে আওয়ামী লীগের নেতারা মৃত্যুর পরে গোসলের সাবান জুটবে না, সেই দৃশ্য পরিবর্তন হয়ে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে। এটা কিন্তু ব্যারিস্টার ফুয়াদদের জন্য একটা বড় বার্তা, কারণ তারা যদি এই বার্তাই বোঝেন যে তারা ভুল পথে ছিলেন এবং ভুল পথে ছিলেন বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে যেটা নেমে গিয়েছিল সেটা আবার ফিরে আসছে, জনগণের মধ্যে আবারও আওয়ামী লীগ প্রীতি দেখা যাচ্ছে। এই যে আওয়ামী লীগ প্রীতি জনগণের মধ্যে দেখা যাচ্ছে, এটা ব্যারিস্টার ফুয়াদ কিংবা ডক্টর ইউনূসদের জন্য বড় বিপজ্জনক। পার্থক্যটা স্পষ্ট দেখেন। নুরুল মজিদ হুমায়ুন, হবিগঞ্জের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তিনি মারা যাওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার আতঙ্কিত হলেন যে ওখানে লক্ষ মানুষের জমায়েত হয়ে যদি জানাজা হয়, তাহলে সেই লক্ষ মানুষ যদি ঢাকায় এসে যমুনা ঘেরাও করে ইউনূসকে ধরে ফেলে তাহলে তো বিপদে পড়ে যাবেন। এই ভয়, অরাজনৈতিক ব্যক্তি হলে, রাজনীতি অজ্ঞ কিংবা রাজনৈতিক মূর্খ হলে যে ধারণাগুলো মগজের মধ্যে কাজ করে, সেই ধারণাগুলো তার মগজে কাজ করেছে বলে ওখানে বিধিনিষেধ আরোপের চেষ্টা করেছেন। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার কিন্তু সেই কাজটা করেনি। তারা তাদের মধ্যে ওই শঙ্কা কাজ করেনি যে একটা জানাজা থেকে লক্ষ মানুষের জমায়েত হয়ে সেটা সরকারের জন্য কোনো আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করবে। এই যে রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক সরকার এবং অরাজনৈতিক মূর্খ পাণ্ডাদের পার্থক্য এখানেই স্পষ্ট হয়ে যায় এবং এই স্পষ্ট পার্থক্যটা অনুভব করার জন্যই মূলত আমরা গণতান্ত্রিক পরিবেশ চাইছিলাম, নির্বাচনটা দ্রুত চাইছিলাম, যেন দেশে একটা ভালো অবস্থা বিরাজ করে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে আজকে চট্টগ্রামের এই ঘটনা কোন দিকে মোড় নিতে পারে? এটাকে কি আওয়ামী লীগ তাদের কি বলবো যে নবযাত্রা হিসেবে ধরে নেবে, নাকি এটা তো এমনি হতেই পারে, একজন মানুষ মারা গেছে, দীর্ঘদিন বহু মানুষের সঙ্গে তার উঠা বসা, দল মত নির্বিশেষে তার বহু মানুষের আনাগোনা ছিল তার কাছে, সেই মানুষগুলো শেষ যাত্রায় তো একবার আসতেই পারেন, এটাকে অন্যভাবে নেয়ার কোনো কারণ থাকতে পারে না। কোনটা মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।